गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई। आशा करी सबाई खूब भालो आछो। आमिओ भालो आछि। आमार एक आकाश स्वप्न चैनेले तोमादेरके अनेक स्वागत और भालोबासा जानिए आजकेर भिडियोटा शुरू करछि। आज के हलो मंगलबार और आज के थेके ना ऋषानेर परीक्षा शुरू होयेछे, ताई सकाल सकाल रान्ना बान्ना सब कमप्लीट करे ऋषान के स्कूल थेके निये आसलाम और रनও खेये দিয়ে बेरिये गेছে। और एखन आमादेर तीनजনের জন্য ब्रेकफास्ट रेडी करছি। तो आज के ओट्सই খেয়ে নেব, कारण आज के ना রান্নাঘরটা একটু পরিষ্কার করব। तो এই যে ওটস রেডি, এবার খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রান্না করেছি আজকে। तो ये देखो आज के जेहेतु निरामिष तो सेई जोन्नो भात चिचिंगा भाजा और तार साथे पनीर आलूर झोल करेছি। और तारपरे एदिके देखो आमी अलरेडी रान्नाघर परिष्कार करार जोन्नो हाथ लागिए दिएছি। तो सब थेके आगे आमार जे कैबिनेटटा आछे तार ओपरटा परिष्कार करे निलाम। तो एटार ओपरे ना ओई झुड़िटा देखछो ओटार मध्य आमार किछु एक्सट्रा बासन तारपरे टुकिटाकी किछु कन्टेनार थाके, तो सेगुलोई आर कि भालो करे परिष्कार करे गुछिए निलाम। और एदिके देखो आमी की रिस्क निये ओपरे उठेछिलाम, एकटु एकटु भय करछिलो किन्तु किछु करार नेই, करतेই হবে। और आगे ना जानो तो आमादेर एकटा মই छिलो, काठेर जे बड़ो मইগুলো হয় ना সেগুলো ছিল। तो ওটা তো বাইরেই থাকতো কারণ ঘরে তো আর রাখার জায়গা নেই। তো হঠাৎ করে একদিনকে কোনোভাবে ওটা চুরি হয়ে গেছে। তো তারপর থেকে না এই উপরগুলো পরিষ্কার করতে খুব অসুবিধা হয়ে যায়। तो যাই হোক ক্যাবিনেটের ওপরটা গুছিয়ে নিয়ে তারপরে পুরো রান্নাঘরটা ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এই যে এখন রান্নাঘরে যে সুইচ বোর্ডটা আছে সেটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা সাদা তো তার জন্য ঘন ঘনই একটু ময়লা হয়ে যায়, আর তার মধ্যে রান্নাঘরের ব্যাপার বুঝতেই তো পারো। তো সেই জন্য প্রথমে না আমি আমার কাছে কিছু পুরনো ওয়াইপস ছিল ঋষানের ছোটবেলার, ওগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো সেগুলো দিয়ে আগে ভালো করে মুছে নিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। আর জানো তো এই অ্যাকোয়াগার্ডের ওপরটা না প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছিল, আসলে দেখতে পারি না তো ওপরের দিকে থাকে। কি বলতো প্রত্যেক দিন তো আমি গ্যাসের যে কাউন্টার টপটা আছে সেটা পরিষ্কার করি, আর প্রত্যেক মাসে মাসে আমি আমার যে ক্যাবিনেটটা আছে তার ভেতরে যে কৌটোকাঠিগুলো পরিষ্কার করি, কারণ প্রত্যেক মাসে যখন সদাই আনি তখন ওগুলো ঢালার সময় ওই জায়গাটা পরিষ্কার করে নিই। কিন্তু এই যে অ্যাকোয়াগার্ডের ওপরটা তারপরে চিমনির ওপরটা বা ক্যাবিনেটের ওপরটা এগুলো না সচরাচর তো দেখা যায় না, আর ওপরে ওঠাও হয় না, হাতও যায় না। তো সেই জন্য আর কি পরিষ্কার খুব একটা করা হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম যে শুধুমাত্র এই জায়গাগুলোকেই পরিষ্কার করে নেব। আর জানো তো আমি যে এই বড় বড় কাজ মানে পরিষ্কার করার কাজ বা এতটা উঁচুতে উঠে উঠে সব কিছু পরিষ্কার করা গুছানোর যে এনার্জিটা পাই না সেটা শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য। ও আমাকে অনেকটা হেল্প করে বলেই আমি সব কিছু কাজ করে উঠতে পারি, না হলে তোমরা তো জানোই যে একটা সংসার সামলিয়ে একটা বাচ্চাকে সামলিয়ে তারপরে প্লাস ইউটিউবের ভিডিও সব কিছু একা হাতে করাটা খুব কষ্ট হয়ে যায়। তো সেই জন্য ও যেহেতু হেল্প করে তার জন্য আমার খুব উপকার হয়। এই যেমন আজকেই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, কিন্তু রান্না বান্না সব কিছু সামলিয়ে কি করে যে করব বুঝে উঠতে পারছিলাম না, একটু টেনশনই হচ্ছিল। কিন্তু সকালবেলা দেখলাম রনো তাড়াতাড়ি আজকে চলে এসেছিল, আর এসে না আমাকে অনেকগুলো কাজে হেল্প করে দিয়েছে। যেমন ধরো বিছনা গুছিয়ে দিয়েছে, তারপরে জামা কাপড় কতগুলো ছিল, রোজই তো জানো জামা কাপড় বের হয় কারণ বাচ্চা আছে বাড়িতে, তো সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছে, তারপরে অনেকগুলো জলের বোতল ভরে দিয়েছে। এই যে ছোট ছোট কাজগুলো যে আমাকে করে দেয় না এটাই আমার জন্য যথেষ্ট মনে হয়। আর এইটুখানি কাজ করে দিয়েছে বলেই কিন্তু আমি আজকে এই বড় কাজটা করতে পারলাম।
তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে ওপরের দিকে যে যে জায়গাগুলো ছিল পরিষ্কার করার, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এবার হচ্ছে কি গ্যাসের নিচে যে স্ল্যাবটা আছে সেটাকে ভাবলাম একেবারে পরিষ্কার করে নিই। তো এটা মাঝে মাঝে করি, তো আজকে ভাবলাম যখন করছি সবটা, দেখবে অনেক সময় না সব জায়গা পরিষ্কার করতে করতে কিছু জায়গা যদি রেখে দিই তখন যেন আবার কেমন কেমন লাগে। তো সেই জন্যই ভাবলাম যে এটাকেও একেবারে পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এই গ্যাসের নিচের তাকটাতে না আমার রেগুলার ইউজের বেশ কিছু জিনিস থাকে, যেমন ধরো মিক্সিটা, আর তারপরে বড় যে ব্লু কালারের কৌটোটা দেখলে ওটার মধ্যে কিছু মশলাপাতি এক্সট্রা থাকলে সেগুলো, তারপরে চাউমিন ম্যাগি এইসব থাকে। আর এই কৌটোগুলোতে রিশানের যত কেক বিস্কুট আছে সেগুলো থাকে। আর এই কৌটোটাতে শিলনোড়ায় মশলা বাটার সময় যে কাঁচানি খোলগুলো লাগে, তো সেগুলো এই কৌটোটার মধ্যে রাখা রয়েছে। তো আমরা তো কাঁচানি খোলই বলি, তোমরা কি বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তারপরে এখানে না আমার যে রুটি করার যেসব জিনিসগুলো দেখো, চাটু, তারপরে বেলুন, চাকি, তারপরে রুটির যে হটপটটা, সব কিছুই এইখানটা থাকে। তো দেখো এই জায়গাটা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এর নিচটা গোছাবো। তার আগে ভাবলাম যে এই ঝুড়িটার মধ্যে না আলু থাকে, তো আলুর ঝুড়িটার যে পেপারটা পেতে রাখি ওটা নোংরা হয়ে গেছে, তো ওই পেপারটা পাল্টিয়ে নতুন পেপার পেতে দিলাম। আর এই নিচটায় আমার চালের কৌটোগুলো থাকে, আর তার সাথে এই আলু পেঁয়াজের ঝুড়িগুলো। তো দেখো এই জায়গাটাও গোছানো হয়ে গেছে। আর যে কোনো জায়গায় গোছালে দেখবে কত সুন্দর লাগে না, কি বলো তো? প্রত্যেক দিন কাজ করতে করতে না একটু তো এলোমেলো হয়েই যায়। আর সেই এলোমেলো জায়গা দেখবে এক এক সময় মানে গোছাতে ইচ্ছে করে, আবার এক এক সময় গোছাতে ইচ্ছেও করে না, কারণ শরীর তো সব দিন তো সবসময় একই রকম বা একই এনার্জি নিয়ে চলে না। তো সেই জন্যই আর কি গোছানো হয় না, কিন্তু যখন গোছানো হয় তখন আবার ভালো লাগে। তো যাই হোক, রান্নাঘরে যা যা পরিষ্কার করার ছিল সব কিছুই কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার ভাবলাম যে গ্যাসটাকেও একটু মুছে নিই। সকালবেলা একবার মুছেছি, তারপরেও যেহেতু সব কিছু পরিষ্কার করলাম, ধুলোবালি পড়েছে, তার জন্য একবার এটা মুছে নিলাম। আর সারাদিনের বেশিরভাগ টাইমটাই যেহেতু আমাদের গৃহিণীদের রান্নাঘরেই কাটে, তার জন্য এই রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকলে আমাদের মনটা কিন্তু খুশি খুশি হয়ে যায়, তাই না বলো? তো যাই হোক, রান্নাঘরের যেই জায়গাগুলো আজকে পরিষ্কার করার ছিল সেই সব জায়গা পরিষ্কার করা হয়ে গেছে। এবার রান্নাঘরের নিচটা মুছে নিলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাঘর মুছতে মুছতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।